আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা আছে আধুনিক যে প্রাইভেট আছে এই প্রাইভেট নিয়ে। তো আজকাল আমাদের সমাজে দেখা যায় একটা কি দুটো বাচ্চা নেয়। তো ওই যে সরকারে নিষেধ করে গেছে যে বেশি বাচ্চা নেওয়া যাবে না, সংসারে অভাব অনটন দেখা যাবে। এই সম্পূর্ণ ভুল প্রসেস। কারণ কি, যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। এই আমরা আমাদের যে সন্তান 8টা 10টা হয় না কেন, যাই হোক না কেন, তার রিজিক সে নিয়েই আসে। যখন আপনার ঘরে কোনো সন্তান ছিল না, তখন আপনার ঘরে সন্তান ছিল না, শুধু একজন স্ত্রী ছিল, তখন আপনার আয় ছিল 100 টাকা। আর যখন একটা সন্তান আসলো তখন আয় হচ্ছে 200 টাকা, যখন দুইটা সংখ্যা আসলো সন্তান আসলো তখন 400 টাকা আয় হয়ে যাচ্ছে। এরকম বৃদ্ধি পাতে থাকে, পাতে থাকে। তো এই জন্য বলতেছি যে রিজিক, যার যার রিজিক সে নিয়েই আসে। তো এই জন্যে সরকারের কথা শুনে একটা কি দুইটা সন্তান নেওয়ার পর কি করি, তাদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করি। তো অনেকে দেখা যাচ্ছে যে ভালো ফ্যামিলি যারা আছে তারা মাদ্রাসায় দেয়, দিয়ে তাদেরকে গাইডলাইন যেগুলো আছে মানে ধারাবাহিকভাবে সঠিক পথ দেখায়, যে বাচ্চাদেরকে সঠিক পথ অবলম্বন করা, মানে তার দিকে ধাবিত হয়। তো এই যে যে মা বাপগুলো যে নিজের চাহিদা অনুযায়ী চলাফেরা করে আছে আল্লাহর পথে। তো এই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে অনেক মা বাবা আছে যে আমার মেয়েকে আমি ম্যাজিস্ট্রেট বানাবো, আমার ছেলেকে আমি জজ উকিল বানাবো, আর্মির অফিসার বানাবো, এরকম নিয়ে কিন্তু পড়ালেখাও করায় অনেক আছে, বহুত আছে। আমার ছেলের আমি এই বানাবো ওই বানাবো, কালতি পড়াবো, এরকম নিয়ে এনে করে। দেখা যাচ্ছে ঘরে একটা মেয়ে আছে, তারা প্রাইভেট দিচ্ছে। এই যে আমি যে বলছি যে আধুনিক প্রাইভেট, কি কারণে বলছি, এই যে দেখেন, যে আমাদের যে মা বোন আছে, তারা যখন প্রাইভেট পড়ে তাদের কিন্তু আমরা ছেড়ে দিই, একটা রুমে ছেড়ে দিই যে মাস্টার আইছে যা প্রাইভেট পড়ে, কি প্রাইভেট পড়াতে আইছে যা, রুমে যায়। এবার দেখা যাচ্ছে পার্সোনালভাবে ঘরের ভিতর প্রাইভেট পড়ায়। তো এই যে পার্সোনাল ঘরের মধ্যে যে যায় প্রাইভেট পড়ালো, এখানে কিন্তু সে কিন্তু পর্দা করতেছে না, সে আনামায়ে মেয়েকে প্রাইভেট পড়াতে আসছে একটা পরপুরুষ। তো এখানে কিন্তু আল্লাহর হুকুম ছিল যে পর্দা পর্দা করা ফরজ। নামাজ পড়া যেরকম খরচ, পর্দা করাও সেরকম খরচ। অথচ আধুনিক যে প্রাইভেট, এই প্রাইভেটে পর্দা পর্দা থাকে না। তো পর্দা না থাকার কারণে দেখা যাচ্ছে এক সময় আস্তে 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 যে মাস্টারের সাথে ছাত্রীর কিন্তু সম্পর্ক গাঢ় হতে থাকে। দেখা যাচ্ছে 1 মাস 2 মাস যাইতে যাইতে দেখা যাচ্ছে একটা ফ্রি মাইন্ডের এসে যাওয়ার পর অন্য রকমের একটা অলৌকিক কিছু সৃষ্টি হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু মা বাবারা, আমি নিজের চোখে দেখেছি আমাদের এলাকায়, আমি নাম বলতেছি না। তো যখন তার মেয়ে 9 কি 10-এ পড়ে, খুব শেয়ানা, তো তার মেয়েকে একটা যুবক পড়াতে আসে, পরিপূর্ণ বয়স তার, সে বিয়ে করি নাই, মোটরসাইকেল নিয়ে আসে, যেভাবে আসে কেমন যেন সে মানে লাল বাহাদুরের ছেলে সেরকম আসে, উচ্চ বংশের ছেলে সেভাবে আসে। তারা বিরাট পড়াতে যখন আসে তখন কিন্তু তার পরিবারের যে গার্জিয়ান আছে সে কিন্তু ঘরে থাকে না। আমি এই বিষয়ে 2 দিন লক্ষ্য করার পর তারপরে তাদেরকে আমি বললাম যে এটা কিন্তু ঠিক না, এটা তো আপনারা তো এই যে শরিয়াতের বাইরে চলে আসছেন। তখন কোনো কথা না বলে দেখা যায় যে আমার উপর আরো রাগান্বিত হয়। তো দেখলাম যে আমার যেটুকু বলার দরকার আমি বলেছি, এখন তাদের বিষয়। তো তাদের কানে পানি দেওয়ার দরকার ছিল, দিছি। তো এই যে গার্জিয়ান যখন বাইরে চলে যায় তখন কিন্তু ঘরের ভিতর আর কেউ থাকে না। তখন এই যে যখন একটা প্রাইভেট মাস্টার যখন প্রাইভেট পড়াতে আসে, আস্তে আস্তে ঘনিষ্ঠ হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু শয়তান, এক জায়গা যখন একটা পুরুষ একজন, এক জায়গায় একটা পুরুষ একজন মহিলা থাকবে, সেখানে কিন্তু তৃতীয় ব্যক্তি উপস্থিত হয়, সেটা হচ্ছে শয়তান। এই শয়তান এর মনের মধ্যে ধোঁকা দেবে, ওর মনের মধ্যে ধোঁকা দেবে, দিয়ে দিয়ে দেখা যাচ্ছে একটা প্রক্রিয়ার সৃষ্টি করতে পারে। তো এই যে যখন প্রক্রিয়ার সৃষ্টি হয় তখন কিন্তু এই যে যে গুণা হয়, গুণার ভাগ কিন্তু ওই যে যে গার্জিয়ান খেয়াল নিল না, আর গার্জিয়ান দই বান্ধে যে প্রাইভেট পড়াচ্ছে, ঘরের ভিতর প্রাইভেট দিচ্ছে, এই প্রাইভেটের কারণে কিন্তু মানে জান্নাতও যাইতে হবে না, জাহান্নামের নিম্ন দেশ তলে থাকতে হবে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য করবো। আমাদের ঘরে মেয়ে ছেলে যারা আছে তাদেরকে প্রাইভেট, হ্যাঁ, যে একটু ছোটো কালে দিব, যখন বড় হয়ে যাবে তাদেরকে পর্দা শিখাবো, পর্দার আইন মানার মানে চেষ্টা করাবো, আর নামাজ কালাম পড়ার চেষ্টা করবো। আর ঘরের ভিতরে কোনো পুরুষের সাথে যেন প্রাইভেট রাখা না করে সে বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। প্রাইভেট যদিও দিতে হয়, যে মহিলা মাস্টার আছে তাদেরকে দিয়ে দেবো। আর বড় হয়ে গেলে তো সে নিজের পড়া নিজেই বড় করতে পারে, তাদের তাদের প্রাইভেট লাগে না। তো তারপরও
কিছু সময় যদি প্রাইভেট দিতে হয় তো হ্যাঁ পর্দার সাথে পড়বে আর অনেক লোকের মধ্যে পড়বে, একাকী অবস্থায় একটা ঘরে পার্সোনাল ভাবে প্রাইভেট পড়াতে মানে পড়াতে দিলে কিন্তু সেখানে অবলম্বন কিছু ঘটবে আর ঘটার আশঙ্কাও থেকে যায়, কারণ ওখানে দ্বিতীয় ব্যক্তির জায়গা তৃতীয় আর একজন উপস্থিত হয়, সেটা হচ্ছে শয়তান। তো এই জন্য আমি বলছি যে আধুনিক যে প্রাইভেট, এই প্রাইভেট থেকে আমরা বিরত থাকবো, যাতে আমরা এই যে পার্সোনাল ভাবে এই যে আমাদের মেয়েদেরকে যে প্রাইভেট দিই এটা কিন্তু সম্পূর্ণ শরিয়াতের বাইরে। এই শরিয়াতের বাইরে যাওয়া মানে যার নাম ইনকাম করা। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো, যাতে করে আমরা যে প্রাইভেট যে সিম আর যদি হ্যাঁ যে যদি দিয়ে তাতে তাদেরকে পর্দার সাথে বসতে হবে, পর্দার ভিতরে রাখতে হবে। আর মানে গার্জিয়ান যারা আছে মুরব্বী আশেপাশে একজন থাকতে হবে, যাতে করে সমস্যা সৃষ্টি না হয়।